সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম জিনিস নামারিরা, তোমরা পাঠ আগে কত দেখতে, এখন খুব একটা দেখো না। জানি না এই পাঠ এখনো পরীক্ষা কি চলে গেছে তোমাদের, যার জন্য তোমরা দেখতেছো না নাকি ঠিক জানি না। তাই যাই হোক, যারা যাদের পাঠ এগুলো পরীক্ষা এখনো আসে নাই তারা অবশ্যই দেখে নিবা। আমি দিয়া দিতেছি, কারণ আমি ওরা বাদ দিতে চাই না। তা ঠিক আছে, আজকের মতো পাঠ শুরু করি তাহলে। হ্যাঁ, তোমাদের আমি প্রথম শ্রেণী যারা, আমি তোমাদের 6 পর্যন্ত এই 5 পর্যন্ত বিয়োগ দিছিলাম এর আগের পার্টে, এটা হাতে থাকার বিয়োগ। তো এখন আমরা যদি 6টা করি, আমি একটু দেওয়া যায় তাড়াতাড়ি করে। 11 থেকে 5 বিয়োগ। তো এখন আমরা এটা তো আমরা জানি আমি যে শূন্য ছোটো হইলে প্রথম সংখ্যা একক এককতে আমরা বিয়োগ করি সাধারণত। তো একক একক বিয়োগ করলে এখানে 5-এর থেকে 1 বিয়োগ হয় না, তো 1-এর 11 ধরি, 0 10, 1-এর 11, ছোটো হইলে 2-এর 12, 3-এর 13, 4-এর 14, 5-এর 15, 6-এর 16, 7-এর 17 ধরতে হয়, 8-এর 18 ধরতে হয়, 9-এর ধরতে হয় না। 9 সবচেয়ে বড় সংখ্যা বলে 9 ধরতে হয় সবসময়, কারণ 9-এর চেয়ে কোনো বড় সংখ্যা নাই। তাহলে আমরা 1-এর কি ধরবো, 11 ধরবো। আর আমরা যদি এটা 11 ধরি, 5 আছে এভাবে ধরতে পারি। আর এটা এমনি যেহেতু 2 সংখ্যা থেকে 1 সংখ্যা বিয়োগ হইতেছে, তো এটা তো এমনি 11 আছে, তো 11 থেকে 5 বিয়োগও ধরতে পারো তোমরা, যে আমরা 11 থেকে 5 বিয়োগ করতেছি। আবার 1-এর 11 ধরলে হাতে 1 থাকবে, 1 মিলে গেলে 0 হয়। তাই এটা আমরা একবারে 11 ধরতে পারি। তো 11 থেকে 5 বিয়োগ করলে আমি যেভাবে করতে চাইতেছি সেভাবে বিয়োগটা করি। তো 5 আছে 11 কইলে 5-এর পরে আমরা গুনবো 5 6, 5 আর গুনবো না, 5-এর পরের সংখ্যাটা, যে সংখ্যাটা থেকে গুনবো সেই সংখ্যার পরের সংখ্যাটা। তো 5-এর পরে কত, 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, তারপর 11। কারণ আমরা 2-তে আমরা এইভাবে কর গুনবো যখন, তখন এইভাবেই গুনবো। অর্থাৎ 11টা লিখে 5টা কাটলেও হয়, কিন্তু কয়টা থাকে দেখা যায়। তো এই নিয়মটাই তোমরা শিখো, কারণ 2-তে দেখলে তোমাদের এইভাবে শিখতে হবে, কর গুনলো পরে 5-এর পর থেকে গুনে যেতে হবে। কারণ 5-এর পর থেকে আবার গুনলে কত হয়, 5 6 7, আমরা 5-এর পর একটা একদম 6, তারপর 7 8 9 10 11। তো কটা দাগে 11 হলো, 1 2 3 4 5 6। তো 6টা দাগ দিলে 11 হয়, তাহলে 6 হইলে 5 11 হইব 6 হইলে। তাহলে আমরা আবার 7-এরটা দেখি, 12 থেকে 7 বিয়োগ। অর্থাৎ 2-এর 12 না ধরে আমরা একবারই 12 ধরতে পারি, কারণ 12 থেকে 7 বিয়োগ করে ধরতে পারি। হ্যাঁ, তো 7-এর থেকে 2-এর 12 11 হাতে, আবার যদি অন্য করে 7-এর থেকে 12, 2-এর 12 ধরলে আমরা হাতে 1 1 মিলালে 0। তো সেইভাবে আমরা ধরতে পারি, নাহলে আমরা এটা এমনি বুঝতে পারি 7-এর থেকে 12 বিয়োগ। তো 12-এর পর আমরা 7-এর পর গুনি, 7 8 9 10 11 12। অর্থাৎ 7-এর থেকে 12 থেকে 7 বিয়োগ করলে আমরা কয়টা দাগ দিলে 12 হয় দেখি। 7 8 9 10 11 12, 5টা দাগ দিলে আমার 12 হয়, তাহলে 5 হইলে আমরা এখানেও দিতে পারি, নাহলে আমরা সমান চিহ্ন দিয়ে নিচেও দিতে পারি 5, অথবা এখানে সমান দিয়ে এখানেও 5 লিখতে পারতাম। তাহলে 5 হইলে আমার 7-এর পরে দিব, কিন্তু 7 কিন্তু আবার বলবো না, 7-এর পরে 8 9 10 11 12, অর্থাৎ কয়টা দাগ দিয়ে 12 হলো, 8 9 10 11 12, 5টা দাগ দিয়ে 1 2 3 4 5। তো 8 নম্বরটা আমরা দেখি, এটা 5 12 থেকে 5 বিয়োগ। হ্যাঁ, এটা কয়েকটা করলাম আমরা, এটা হলো 8-এরটা, এটা 12 থেকে 7 বিয়োগ করছে, এটা 12 থেকে 5 বিয়োগ। তো 5-এর পর গুনি, 5 6 7 8 9 10 11 12। তো 5-এর পর গুনে গেছে, তাই না, 5 6 7 8 9 10 11 12। তো কটা দিয়ে হইলো, 1 2 3 4 5 6 7, 7টা দাগ দিয়ে আমার হয়েছে, মানে 12 থেকে 5 বিয়োগ করলে 7 হয়। তো এবার 9-টা দেখি, 13 থেকে 9 বিয়োগ। আমরা এটা 3-এর 13 ধরলাম না, এমনি বুঝতে পারি যে 13, তার থেকে 9 বিয়োগ করি। 9 আছে 13 বিয়োগ করলে 9-এর পরে দাগ দিই, 9 10 11 12 13, এভাবেই করো, কারণ 2-তে এভাবেই করতে হবে। তাহলে কয়টা দাগ দিয়ে 13 হইলো, 1 2 3 4, তো 9 আছে 13 4 হইলে। তো 10 নম্বর দেখি আমরা, 13 থেকে 5 বিয়োগ। এটা আমরা আর দরকার নাই, 13 থেকে 5 বিয়োগ। 5-এর থেকে 13 গুনি, 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ, তো কয়টা দাগ দিলাম আমরা, 1 2 3 4 5 6 7 8,
আটটা দাগ দিছে, তাই না? 1 2 3 4 5 6 7 8। তো 8টার আছে 8 হইলে 11 নম্বরটা দেখি। 16 থেকে 7 বিয়োগ। তা 16 থেকে 7 বিয়োগ, 7-এর পরে আমরা দাগ দিই। 7-এর পরে আবার 7 বলবো না, 7-এর পরে কত? 8 9 10 11 12 13 14 15 16। তো কয়টা দাগ দিয়ে 16 হইলো? 1 2 3 4 5 6 7 8 9। তো তোমরা একটু সাবধানে গুনবা যেন আবার কোনটা বাদ না যায়। তো 9টা দাগ দিলে তাহলে 16 থেকে 7 গেলে 9 থাকে, অর্থাৎ 7-এ 16 হইব 9 হইলে। আর 12টা আছে আমরা দেখি 16 থেকে 8। এটা আমরা অনেকে জানি 8 16 থেকে 8 8 থাকে আমরা গুনি। 8-এর পরে দাগ দিব। 8 9 10 11 12 13 14 15 16। তো কয়টা দাগ দিয়ে 16 হইলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা তোমরা দাগ দিও। 1 2 এটা দাগ দিলাম, 3 তাহলে বুঝতে পারবো কোনো দিলাম, 4 5 6 7 8 8। তাহলে 8 আছে 16 8 হইলে। তো ঠিক আছে, এটা বুঝলাম। আমরা এর পরের পাতায় যাই একটু। পরের পাতায় দেখি কী অঙ্ক আছে। এটাও সে একই রকম। দেখো, একটু খালি করে সংখ্যা বসাই। হ্যাঁ, এটা আমি এখানে করে দিই। তাহলে খালি করে সংখ্যা বসাই আছে, তাই না? তাই খালি করে সংখ্যা বসাইলে এখানে 17 থেকে 3 বিয়োগ কিন্তু আমরা করিব না, কারণ এখানে আমরা প্রথম সংখ্যা তো ছোট না। প্রথম সংখ্যা ছোট হইলে আমরা দুই সংখ্যা একলগ নিয়া করলে আমাদের সুবিধা হইতো। কিন্তু এখন যেহেতু আমাদের প্রথম সংখ্যাটা বড় আছে, তাহলে 7-এর তো আমাদের 17 আর দরকার নাই। 7-এর আমরা তাহলে এটা এটা একক না, এটা আছে একক আর দশকের ঘর, তাই না? তাহলে এটা এককের ঘর থেকে এককের বিয়োগ করতে হইব এটা আমাদের। হ্যাঁ, এটা মনে করো আগের একে বিয়োগ ধরবো না। তা 3 আছে 7 হইব কইলে 3-এর পরে যদি আমরা দাগ দিই 3 4 5 6 7, এটা আমরা 7-এর 7ই ধরলাম, কারণ প্রথম সংখ্যা বড় আছে। হ্যাঁ, ছোট হইলে 2 হইলে আমরা একসাথে 12 ধরতাম। হ্যাঁ, বা 1 থাকলে 11 ধরতাম, 0 থাকতো। তো প্রথম সংখ্যা যেহেতু বড়, সেহেতু এই এক সংখ্যায় বিয়োগ করবা। 3 আছে, এটা কিন্তু এককের ঘর, এটা এক সংখ্যা, এটা এককের ঘর। 3 আছে তার 7, একক একক বিয়োগ হবে। 3 আর 7 বিয়োগ করলে 3 4 5 6 7, তাহলে 1 2 3 4। তা প্রথম ঘর এই 4 আবার আমার এই এককের ঘর, অর্থাৎ ডাইন দাঁতে বসে আসতে হবে। এবার দশকের ঘরে আমার এখানে কিছু নাই। আর এই দশকের 1 আছে, কিন্তু হাতেও কিছু থাকে না, কারণ হচ্ছে 7 তো বড় ছিল। এই 1-এর 1 আমরা একক এই দশকের ঘরে আমরা বাঁ দিকে বসা দেবো। আর এই এককের বিয়োগ করে ডাইন ধারে বসাবো। আর এই এককের বাঁ ধারে থাকবে। হ্যাঁ, দশকের ঘর বাঁ ধারে থাকবে, আর এককের ঘর ডাইন ধারে থাকবে। তাহলে এটা হয়ে গেল। এটা যদি দেখি আমরা 3-এরটা আগে একটু করি, তারপর 2-এরটা পরে করুন না। 2-এরটা একটু অন্য নিয়ম, আবার আগের নিয়মে। তো এটা আবার যদি করি, তো এটা এককের এখানে একটা কথা আছে, যদি বিয়োগ চিহ্ন হয় এটা কিন্তু মাঝখানে ঘর আছে, তাই না? তা মাঝখানে ঘর থাকলে বিয়োগের সময় বিয়োগই করতে হবে। হ্যাঁ, মাঝখানে ঘর থাকলে বিয়োগের সময় বিয়োগই করতে হবে। আবার সমান চিহ্নের পরে ঘর থাকলেও বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়। প্রথমে ঘর থাকলে যোগ হইতো, কিন্তু প্রথমে এখানে ঘর নাই, মাঝখানে ঘর আছে। মাঝখানে ঘর থাকলেও বিয়োগ, সমান চিহ্নের পরে ঘর থাকলেও বিয়োগ। তো এই বিয়োগটা যদি আমরা করি, এটা এককের 2 আছে, এটা এককের 4 আছে। তো এটা তো বড়, তাহলে 2-এর থেকে 6, 6-এর থেকে 2 গেলে কত থাকে? 4 থাকে। আচ্ছা, আমরা গুনি 2 3 4 5 6। তো কত হইলো? 1 2 3 4। তোমরা এগুলো এরকম যদি এখানে করো, তো কাঠ পেন্সিল দেওয়া করতেছি, তোমরা পরে রাবার দিয়ে মুছে দিবা। তাহলে কয়েকটা হইলো? 1 2 3 4 4 হইলো না? 1 2 3 4। তাহলে এককের ঘরে আমরা 4 বসাই। এবার দশকের ঘরে 1 আছে, এইটাও দশকের ঘরে 1 আছে, এটাও মানে দুটোটাই সমান। দুটোটা সমান হইলে 1 1 মিলে গেলে 0। তো এই বাদারি 0টা তুমি দিতে পারো, আবার না দিলেও হবে, দিলেও হবে। তো এই 0টা তুমি না দিলেও হয়, কারণ বাদারি 0 দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আবার তুমি যদি দাও যে 1 1 মিলে গেলে 0, তাও দিতে পারো। ঠিক আছে? তো এটা আমরা বুঝে গেলাম। আমরা 4 নম্বরটা দেখি এবার। এইটাও মাঝখানে ঘর আছে, তাহলে বিয়োগ থাকলে বিয়োগ হবে। এটা এককের ঘর আছে 3, একক আছে 9। তো 9 আছে, 9-এর থেকে 3 গেলে কত থাকে? আমরা 3 আছে 9 কলে গুনি, তাহলে 3 4, 3-এর পরে দাগ দিব 3 4 5 6 7 8 9। তো কটা ঘর দিলাম? 1 2 3 4 5 6টা। তো 6, 3 আছে, 9-এর থেকে 3 গেলে 6 থাকে এককের ঘরে।
আমরা ডাইন ধারে বসাইলাম, আর দর্শকের ঘরে এক আছে, এখানে দর্শকের এক এক মিলা গেলে শূন্য, আর এই শূন্যটা না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। এখন এই 2 নম্বরটা আমি ছুঁয়ে গেছিলাম, কারণ এটা এখন দেখো 2-এর থেকে তো প্রথম পার্টটা কিন্তু ছোটো, শূন্য মানে ছোটো, মানে শূন্যর তেমন দাম নাই, কিন্তু ডাইন ধারে শূন্য আবার দাম আছে। হ্যাঁ, এটা শূন্য দিয়ে 10 হয়েছে, 1-0-10, তাহলে আমরা এই ডাইন ধারে শূন্য যেহেতু ছোটো, তাহলে আমরা 0-10 ধরবো, অথবা 10-এর থেকে 2 বিয়োগ করতে, সরাসরি 10-এর থেকে 2 বিয়োগ করতে পারো। আর শূন্য যদি 10 ধরি, তাহলে হাতে 1 থাকবে, আবার এক একে মিলে গেলে শূন্য হয়। আর যদি আমরা এটা যেহেতু 2 সংখ্যা আছে, আমরা 10 ধরে নিলাম, 2 আছে 10 কয়লে, তাহলে আমরা গুনি 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এর থেকে 2 গেলে 8 থাকে, এমনি বোঝা যায়। 10টা থেকে 2 টাকা কম, তাহলে আমরা এখানে দেখি 8টা হইল কিনা। 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে 8। আর যদি এক এক মিলে হলে শূন্য, বা আদার শূন্য দিতে পারো, বা আদার শূন্য না দিলেও কোনো সমস্যা নেই। আর যদি সরাসরি 10-এর থেকে 2 বিয়োগ করো, তাও 8ই থাকে। আর 0-10 ধরে হাতে 1 রাখলে একে একে মিলে গেলে বা আদার শূন্য, এই শূন্য দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা, দিলেও কোনো কাটবে না তারা, এই শূন্যটা কোনো মূল্য নাই, তো বা আদার শূন্য দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তো ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, আজকের মতো পার্ট এখানে শেষ করে দিয়ে, তোমরা একটু পার্টটি দেখো সবাই, দেখা তো তোমাদের একটু আগে যত দেখবা ততই ভালো। হ্যাঁ, আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, আবার বলি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর যারা করো নাই, দয়া করে সাবস্ক্রাইবটা করো, অভিভাবকদের অনুরোধ। আপনারা সাবস্ক্রাইবটা না করলে সাবস্ক্রাইবটা করে রাখেন, আর সবগুলি পার্ট দেখেন। আজকের মতো এখানে শেষ করে একটু পছন্দ করে লাইকটা দিয়েন, লাইক তারপরে এত বলি তারপর কেউ দেয় না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ করছি, টাটা।